বন্ধুরা, তোমরা মোবাইল স্ক্রিনের উপর একটি চ্যানেল দেখতে পাচ্ছ। চ্যানেলটার নাম হচ্ছে এসএনও ভাইব। এই চ্যানেলটা হচ্ছে বাংলা ভাষার একটা চ্যানেল। এই চ্যানেল হচ্ছে তারা নিয়মিতভাবে রিয়াকশন ভিডিও বানিয়ে মোটামুটি চ্যানেলে 589টা ভিডিও ছেড়ে 1.9 মিলিয়ন সাবস্ক্রাইব কিন্তু গেইন করেছে। এবার চলো বন্ধুরা, দেখে না যাক এই চ্যানেলটা কীরকম রিয়াকশন ভিডিওগুলো বানাচ্ছে। এই জন্য আমরা শর্ট সেকশনে চলে গেলাম। এবার আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে একটি ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। আরে মদের বোতল কেন ভাঙছে ভাই? ভেঙে আবার কাটছে কেন? আরে কেটে কিছু করবে নাকি? ছোটখাটো কিছু করতে পারে মনে হয়, দেখা যাক ভাই। হ্যাঁ, ছোটখাটো আবার ঘষছে ভাই। ঘষলে তো মানে পুরো চকচক করবে। দেখা যাক ভাই কি। তোমরা সবাই দেখে নিলে এই চ্যানেলটা কীরকম ভিডিও বানাচ্ছে। এই চ্যানেলটা কী করেছে, অন্যের চ্যানেল থেকে ভিডিও নিয়েছে। সেই সমস্ত ভিডিওগুলোতে কী করেছে, নিজস্ব ফেস এবং ভয়েস দিয়ে রিয়াকশান দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। এভাবে কিন্তু ছেলেটা মাসে মোটামুটি প্রচুর টাকা কিন্তু ইনকাম করতেছে ইউটিউব থেকে। তোমরা এখন অনেকে বলবে, দাদা এইভাবে কি চ্যানেল মনিটাইজেশন সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এইভাবে কিন্তু অবশ্যই চ্যানেল মনিটাইজেশন সম্ভব। ইউটিউবের মনিটাইজেশনের ক্ষেত্রে বলাই রয়েছে যে তোমরা যদি তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে অন্যের ভিডিও নিয়ে যদি সেই ভিডিওটাতে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে পারো, তাহলে কিন্তু সেই চ্যানেলটা মনিটাইজেশন হবে এবং তোমরা প্রচুর প্রচুর টাকা কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবে। এবার তোমরা অনেকে বলবে, দাদা এই চ্যানেলটা কি মনিটাইজেশন আছে? হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলটা কিন্তু অবশ্যই মনিটাইজেশন আছে। এবার কিন্তু আমি তোমাদের প্রমাণটা দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলটা মনিটাইজেশন আছে কিনা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলে কিন্তু সুপার থ্যাঙ্কসের চিহ্ন রয়েছে। যে চ্যানেলে সুপার থ্যাঙ্কসের চিহ্ন থাকে সেই চ্যানেল কিন্তু 100% মনিটাইজ থাকে এবং সেই চ্যানেল মনিটাইজেশনের মাধ্যমে প্রচুর পরিমাণে কিন্তু টাকা ইনকাম করে। এবার ব্যাকে চলে আসলাম। এবার আমি তোমাদের চ্যানেলের ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে ছেলেটি কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে লিখে দিয়েছে, ইফ ইউ ওয়ান্ট দিস কন্টেন্ট ইন দি ভিডিও অ্যান্ড উড লাইক ইট রিমুভ প্লিজ কন্ট্যাক্ট মি অ্যাট জিমেল দিয়ে দিচ্ছে। তারপরে তোমরা কী করবে, তোমরা যখন এই সমস্ত ভিডিওগুলো বানাবে তখন কী করবে, ক্রেডিট হিসাবে মেন চ্যানেল থেকে, মানে যে চ্যানেল থেকে হচ্ছে তোমরা এই সমস্ত ভিডিওগুলো নিবে সেই চ্যানেলের নামটা মেনশন করে দেবে বা সেই চ্যানেলের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে। বা তোমরা এরকম করে লিখে নিতে পারো, এই যে এখানে যেরকম লেখা আছে সেভাবে লিখে তোমরা কী করবে, প্লিজ কন্ট্যাক্ট মি ফর কপিরাইট ইস্যুস দিয়ে তোমাদের জিমেলটা দিয়ে দিবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর ব্যাকে চলে আসলাম। এবার চ্যানেলে অ্যাবাউট সেকশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা চ্যানেলে অ্যাবাউট সেকশনে এসে তোমরা ডেসক্রিপশন এখানে দেখতে পাবে কপিরাইট ইস্যুস ইমেল আইডি দিয়ে দিচ্ছে। তোমরাও কী করবে, এইভাবে কিন্তু তোমাদের চ্যানেল ডেসক্রিপশনে লিখবে কপিরাইট ইস্যুস ফর কন্ট্যাক্ট দিয়ে একটি জিমেল দিয়ে দেবে। যেই জিমেলটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল নেই এমন জিমেল দেবে। বুঝতে পারলে? আর এই চ্যানেলটা কিন্তু খোলা হয়েছে মে মাসের 28 তারিখে 2023 সালে। মানে এই চ্যানেলটা 1.5 বছরের মধ্যে 1.9 মিলিয়ন সাবস্ক্রাইব কিন্তু গেইন করে নিয়েছে। মানে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব কিন্তু সে গেইন করে নিয়েছে। তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে কীভাবে বানাবে বা কোন চ্যানেল থেকে এই সমস্ত রিয়াকশান দেওয়ার জন্য ভিডিওগুলোকে নেবে, কীভাবে তোমরা কাইনমাস্টার বা ইনশর্ট অ্যাপ্লিকেশন সাহায্যে রিয়াকশান ভিডিওগুলোকে এডিট করবে যাতে তোমাদের চ্যানেলে কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে, যাতে তোমাদের চ্যানেল মনিটাইজেশনের সময় কোনো রকম অসুবিধা নয়, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বেড়ে ভিডিওটা শুরু করা যাক। এই চ্যানেলটাতে মূলত কিন্তু দুটো ইউটিউব চ্যানেল থেকে ভিডিও নিয়ে সেই সমস্ত ভিডিওগুলোতে রিয়াকশান দিয়ে এডিট করে ইউটিউবে আপলোড করা হচ্ছে। সেই সমস্ত চ্যানেলগুলো কী কী এবার আমি তোমাদের বলে দিচ্ছি। এর জন্য আমরা কী করব, ইউটিউবের সার্চ অপশনে চলে আসবো। এখানে এসে সার্চ করব কেকস বাই মারিয়ান লেখে। তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলটির নাম হচ্ছে কেকস বাই মারিয়ান। এই চ্যানেলটি থেকে ওই চ্যানেলে ভিডিও নিয়ে রিয়াকশান দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করা হচ্ছে। এই চ্যানেলটাতে কিন্তু প্রচুর প্রচুর শর্ট ভিডিও রয়েছে, 491টা শর্ট ভিডিও রয়েছে। তোমরা চাইলে এই চ্যানেলটা থেকে ভিডিও নিতে পারো। এবার আমি তোমাদের আরও একটি চ্যানেল দেখিয়ে দিচ্ছি, যে চ্যানেলটা থেকে ওই চ্যানেলে ভিডিও নিয়ে রিয়াকশান দিয়ে আপলোড করা হচ্ছে। ওই চ্যানেল আরেকটি চ্যানেলের নাম হলো হ্যান্ডমেড হিরোস। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই আরেকটি চ্যানেলের নাম হলো হ্যান্ডমেড হিরোস। এই চ্যানেলটা থেকে কিন্তু ওই চ্যানেলে ভিডিও না হচ্ছে, নিয়ে কিন্তু ফেস রিয়াকশান দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করা হচ্ছে। তোমরা চাইলে এই চ্যানেলটা থেকে ভিডিও নিতে পারো। আগে যে চ্যানেলটা দেখালাম সেই চ্যানেলটা থেকে কিন্তু ভিডিও নিতে পারো। তোমরা কী করবে, এই সমস্ত ভিডিওগুলোকে তোমাদের ফোনে যদি স্ন্যাপটিউব বা ভিডমেট থেকে থাকে তাহলে কী করবে, তোমরা ডাউনলোড করে নেবে। আর যদি তোমাদের কারো ফোনে স্ন্যাপটিউব বা ভিডমেট যদি না থেকে থাকে তাহলে তোমরা কী করে, স্ক্রিন রেকর্ডিংটা চালু করে ভিডিওগুলো প্লে করে সেটা স্ক্রিন রেকর্ডিং করে নিয়ে নেবে। বুঝতে পারলে বন্ধুরা? এবার আমি আমার পছন্দ মতো এখান থেকে একটি ভিডিও ডাউনলোড করে নিয়েছি। সেই ভিডিওটা এবার আমি তোমাদের এডিটিং করে দেখিয়ে দেবো। এরপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, তোমরা কী করবে, যে ভিডিওটা তোমরা ডাউনলোড করে নিয়েছো তোমাদের কাছে যদি দুটো ফোন থাকে তাহলে কী করবে, একটি ফোন হচ্ছে ভিডিওটা প্লে করবে, আরেকটি ফোন হচ্ছে ফেস দিয়ে রিয়াকশান দিবে। মানে ভিডিওটা কোন বিষয়ে সেইটাই তোমরা ফেস রিয়াকশানের মাধ্যমে বলে দিবে।
আর যদি তোমাদের কাছে একটি ফোন থেকে থাকে তাহলে তোমরা কী করে ভিডিওর যে কন্টেন্টটা রয়েছে সেটা তোমরা খাতার মধ্যে লিখে নিবে, খাতার মধ্যে লিখে তোমরা কী করে মুখস্থ করে নেবে, মুখস্থ করে তারপর তোমরা ফ্রন্ট ক্যামেরা চালু করে, মানে যেটা তোমাদের মোবাইলের সেলফি ক্যামেরা রয়েছে সেটা চালু করবে, করে তারপর হচ্ছে ফেস রিয়াকশানটা দিবে। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা সবসময় কী করবে, মোবাইলটাকে এই অ্যাঙ্গেলে নিবে, নিয়ে সামনের ক্যামেরাটা চালু করে দেবে, সেলফি ক্যামেরাটা, তারপর হচ্ছে তোমরা ভিডিওটা রেকর্ডিং করে নেবে। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে হচ্ছে এই সমস্ত ভিডিওগুলোকে কাইনমাস্টারের সাহায্যে এডিট করবে বা ইনশটের সাহায্যে এডিট করবে। এরপরে তোমরা যে কাজটা করবে সেটা হলো তোমরা কী করবে, তোমাদের ফোনে যে ইনশট অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে চলে আসবে, এখানে সে ভিডিওসে এখানে ক্লিক করবে, করে আমরা যে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি বা যে ভিডিওটা তোমরা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং বা ডাউনলোড করেছো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এই যে এখান থেকে ভিডিওটা আমরা সিলেক্ট করে নিলাম, টিক চিহ্নে এখানে ক্লিক করব। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই ক্যানভাসে এখানে ক্লিক করব, করে আমরা কী করব, যেহেতু আমরা শর্ট ভিডিও বানাচ্ছি তাই জন্য আমরা 9:16 এটা সিলেক্ট করে নেব। এবার টিক চিহ্নে এখানে ক্লিক করে দেব। এবার ভিডিওটা আমরা প্লে করে দেখছি কেমন ভিডিওটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে কিন্তু সাউন্ড রয়েছে, এই সাউন্ডটা যদি আমরা আমাদের ভিডিওতে রেখে দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। এর ফলে কী হবে, আমাদের ভিডিওতে কিন্তু আর ভিউজ আসবে না। এই জন্য আমরা কী করবো, এই সাউন্ডটাকে আমাদের কী করতে হবে, অফ করে দিতে হবে। এর জন্য আমরা কী করবো, ভিডিও লেয়ার এখানে ক্লিক করব, করে তোমরা এই যে ভলিউমের একটি অপশান পাবে এখানে ক্লিক করবে, করে ভলিউমটা কী করবে, 0 করে দেবে একবারে। এবার টিক চিহ্নে এখানে ক্লিক করব, তোমরা এখানে একটি অপশান পাবে সেটা হলো পিআইপি ফাইল, এখানে ক্লিক করবে। এবার তোমরা কী করবে, এখান থেকে তোমরা যে ভিডিওটা রিয়াকশান দিয়েছো ফেস রিয়াকশান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এই যে আমরা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিলাম, এই ভিডিওটা কী করবো, আমরা উপরের দিকে বসিয়ে দেবো। এবার এই ভিডিওটা যেটা আমরা রিয়াকশান দিয়েছি সেই ভিডিওটা আমরা প্লে করে দেখে নেব, মানে এই ভিডিওর যেগুলো বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো আমরা কী করবো, কেটে কুটে বাদ দিয়ে দেবো। এই যে আমরা কী করবো, ভিডিওর যে প্রথম দিকে বাড়তি অংশটা রয়েছে এটা কাটার জন্য আমরা কী করব, এই যে আমাদের যে ফেস রিয়াকশান দেওয়া ভিডিওটা রয়েছে এই লেয়ারের উপর ক্লিক করব, করে তোমরা কী করে স্প্লিট বলে একটি অপশান পাবে এখানে ক্লিক করবে, করে এই যে বাঁ দিকের অংশটা এখানে ক্লিক করবে, করে কী করবো, ডিলিট এখানে ক্লিক করে দেবে। এই এখন কিন্তু ভিডিও যে প্রথমে যে বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু এখন আমরা ভিডিও থেকে বাদ দিয়ে দিয়েছি। এবার ভিডিওটা টেনে সামনের দিকে নিয়ে আসবো, এবার ভিডিওর যে পিছনের দিকে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। পেছনের দিকে ভিডিওর বাড়তি অংশগুলো বাদ দেওয়ার জন্য আমরা কী করব, ভিডিওর লেয়ারের উপর আবার ক্লিক করব, করে এই যে স্প্লিটের এখানে ক্লিক করব। এরপর আমরা কী করব, ডিলিট এখানে প্রেস করে পিছন দিকে বাড়তি অংশটা বাদ দিয়ে দেবো। এই যে এখন কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা রেডি। এরপর আমরা কী করব, টিক চিহ্নে এখানে ক্লিক করব, করে এবার আমরা দেখে নেব আমাদের ভিডিওটা কেমন লাগছে শুনতে। বন্ধুরা এখানে যে আমরা যে ফেস রিয়াকশানটা দিয়েছি এটা কিন্তু আমরা নিচের দিকে দিব, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে। এর জন্য আমরা কী করব, পিআইপি এখানে ক্লিক করব, করে এই যে এটা যেটা রয়েছে এটা আমরা নিচের দিকে দিয়ে দেবো, তাহলে কিন্তু ভিডিওটা ভালো লাগবে দেখতে। এরপর টিক চিহ্নে এখানে ক্লিক করবো, এখন কিন্তু আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট। এরপরে তোমরা যে কাজটা করবে সেটা হলো তোমরা উপর দিকে একটি সেভের অপশান দেখতে হবে, এখানে ক্লিক করবে, করে তোমরা কী করবে, রিসলিউশনটা 1080p, তারপরে হচ্ছে ফ্রেম রেটটা 60 fps রেখে সেভের এখানে প্রেস করে ভিডিওটা সেভ করে নেবে। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা সবসময় কী করবে, রিসলিউশনটা 1080 আর হচ্ছে এখান থেকে তোমরা যেটা হচ্ছে ফ্রেম রেট যেটা রয়েছে সেটা হচ্ছে 60 fps রাখবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে। বুঝতে পারলে বন্ধুরা? তো তোমরা সবাই দেখে নিলে আমরা কীভাবে এই সমস্ত ফেস দিয়ে রিয়াকশানের ভিডিওগুলোকে বানাবো। তোমরা কী করবে, সবসময় ভালোভাবে কিন্তু ফেস রিয়াকশানের ভিডিওগুলোকে বানাবে, এবং তোমরা যখন ভয়েস ওভার দিবে ফেস রেকর্ডিং করে তখন কিন্তু ভয়েস ওভারটা একটু ফানি টাইপের দিবে, তাহলে কিন্তু এই অডিয়েন্সগুলো ভিডিওটা ভালো মতো দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বুঝতে পারলে বন্ধুরা? আর তোমরা কী করবে, যখন এই সমস্ত ভিডিওগুলোকে রেকর্ডিং করবে নিজস্ব ভয়েস দিয়ে এবং ফেস দিয়ে, তখন তোমরা কী করবে, এই অ্যাঙ্গেলে ক্যামেরাটাকে ধরবে, ধরে কিন্তু সেলফি ক্যামেরা দিয়ে তোমরা ভিডিওটাকে রেকর্ড করে নেবে।
আর তোমরা সবসময় কী করবে, ভালোভাবে কিন্তু কাইনমাস্টার বা ইনশর্ট অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করবে। আর যেটা করতে হবে সেটা হলো ভিডিওর যে সাউন্ডটা রয়েছে সেটা কিন্তু অফ করে দেবে, নাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসবে। এর ফলে তোমাদের কিন্তু ভিডিওটাতে বেশি ভিউজ আসবে না এবং চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।